আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা রুলসের ঝামেলা ছাড়াই ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্ব শিখতে চাও, ক্লাসটি তাদের জন্য স্পেশালি। তো দেখো, একটা রাইট ফর্ম ভার্ব সমাধান করার জন্য দুইটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে সিলেকশন করতে হবে এবং কনটেক্সটটা কোন সময় কেন্দ্রিক লেখা হয়েছে। যেমন খেয়াল করে দেখো, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এরপরে স্টুডেন্ট লাইফ, এরপরে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা হইতেছে। এই জিনিসগুলো সবই কিন্তু বর্তমানের সমস্যা, যেমন ট্রাফিক জ্যাম। আর কোনো ব্যক্তির উপর যদি কখনো প্যাজেস থাকে, তখন বুঝবা যে এই প্যাজেসটি পাস্ট টেন্সের, তখন ম্যাক্সিমাম ভার্ব হয়তো বা কারেকশনের সময় পাস্ট টেন্স ইউজ করতে হবে তোমাকে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কীরকম, যে সাবজেক্ট যেমন হবে সেই অনুযায়ী ভার্ব নিতে হবে। যেমন দেখো, ইজ মানেও হয়, আবার আর মানেও হয়। তো আবার আমরা জানি এম মানেও কিন্তু হয়। কিন্তু আমি যদি হি এম এভাবে লেখার চেষ্টা, তাহলে কি মিলবে না? আই এম। তো কার সাথে? সাবজেক্টের সাথে ভার্বটা আমাকে ঠিক মতো চয়েস করতে হবে। আর গো মানে কিন্তু যাওয়া। তো আমি যখন হি দিয়ে লিখতে চাইবো, তাহলে হি গো লেখা যাবে না, আমাকে কি লিখতে হবে? গোজ লিখতে হবে। আবার আমি যদি উইয়ের সাথে লিখতে যাই, তাহলে উই গো লিখতে হবে। এই যে এরকম বিষয়টা কঠিন না আসলে, একটু আন্তরিক হইলে এই বিষয়টা পারবা তুমি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখার পরে কনটেক্সটটা দেখতে হয় আমাদের। তো স্টুডেন্ট ইনশাল্লাহ এবার পুরো প্যাসেজটা সলভ করতেছে। এটা ঢাকা বোর্ড 2023 সালে কোশ্চেনটা আসছিল এবং সেটাতে 15টা অপশন ছিল। সরি, আমাদের সেখানে 14টা অপশন ছিল। এবং তোমরা জানো 2023 এবং 2024 সালে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেখানে কিন্তু 14টা অপশন থাকবে 7 মার্কের জন্য। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। তুমি যখন দেখবা যে শূন্যস্থানের পূর্বে যদি ফর থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি জয়েন করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে কোনো শব্দ যদি ই দিয়ে শেষ হয়, তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি জয়েন করার সময় ইটা বাদ পড়বে। অর্থাৎ প্রিপেয়ার লেখা আছে, এটাকে কি করতে হবে? প্রিপেয়ারিং করতে হবে। তো এরপরে কি আছে? ইট ইজ কল। তো কল খেয়াল রাখবা, শূন্যস্থানের পূর্বে যদি এম ইজ আর অজয়ের থাকে, আর এরপরে ভার্ব হিসাবে যদি সি এ এল কল এই ভার্বটা থাকে, সবসময় ভি3 হবে কিন্তু সবসময়। ইট ইজ যদি থাকে, তাহলে অবশ্যই এখানে কল ভার্বটা কল্ড হবে আর কি, খেয়াল রাখবে এটা। আচ্ছা, এরপরে আছে কি? মাস্ট। সি নাম্বার মাস্ট আছে, তো মডাল অক্সিলারি ভার্ব এটা কিন্তু। তো আমরা জানি শূন্যস্থানের পূর্বে যদি মডাল অক্সিলারি ভার্ব, যেমন আরো কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে, যেমন শ্যাল, এরপরে আছে শুড, এরপরে আছে উইল, এরপরে আছে উড, এরপরে ক্যান, কুড, মে, মাইট, এরপরে আছে মাস্ট। তো এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। এই বেস ফর্ম মানে এখানে ভার্বটা যা আছে তাই। তো তোমরা জানো যে তোমাদের রাইট ফর্ম ভার্বে কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া থাকে, প্রায় সবই কিন্তু ভার্বের বেস ফর্মে থাকে। তো যা আছে তাই হবে, কেন? শূন্যস্থানের পূর্বে মডাল অক্সিলারি ভার্ব পাওয়া গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ডি নাম্বার, বলতেছে কি দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস। তো এই জায়গায় একটু খেয়াল রাখবা, ব্র্যাকেটে যদি তোমার বি লেখা থাকে, তো বি মানে হচ্ছে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার। তো সেক্ষেত্রে আমরা জানি যে এম ইজ আর হইতেছে প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, প্রেজেন্ট টেন্স নির্দেশ করবে, আর ওয়াজ আর হইতেছে পাস্ট টেন্স নির্দেশ করবে। তো আজকের আমার প্যাজেসটা কিন্তু প্রেজেন্ট টেন্সের উপর ভিত্তি করে দেওয়া আছে। তো তাহলে এখানে আমি এম ইজ আর কে নিয়ে ভাববো। এখন স্টুডেন্টস বহুবচন, তাহলে বহুবচনের সাথে এম ইজ আর কোনটা হবে? তো অবশ্যই বহুবচনের সাথে কিন্তু আর নিতে হবে তোমাকে, অর্থাৎ এখানে আর বসাবা। তাহলে ব্র্যাকেটে যদি দেখো যে বি লেখা আছে, তখন দেখবা যে সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ লিখবা, আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আর লিখবা। তবে অবশ্যই ঘটনা কিন্তু প্রেজেন্ট টেন্সের হইতে হবে। তো এরপর লেখা আছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ। লাই লেখা আছে, খেয়াল রাখবা যখন তুমি দেখবা যে শূন্যস্থানের এটা দ্বিতীয় ভার্ব, যেমন দে শুড প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি? প্রস্তুত করা, তাহলে এটা কিন্তু প্রথম ভার্ব। তাহলে এই সেন্টেন্সের লাইটা কিন্তু দ্বিতীয় ভার্ব, আর আমাদের নিয়ম হচ্ছে দ্বিতীয় ভার্ব আইএনজি যুক্ত হয়, এজন্য লাইটা কি হবে? লাইং হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে এল ওয়াই আইএনজি এরকম বানানো হবে কিন্তু, হ্যাঁ, লাইং বানানটা একটু ভিন্ন। এবার আছে কি? যে দে শুড, এই যে আমরা মাত্রই কি পড়ছি যে মডাল অক্সিলারি ভার্বে যে শুড ছিল মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসানো হয় আর কি। অতএব কি লেখা আছে? দে, তারপর কি লেখা আছে? শুড। এই যে শুড, দে শুড অলসো পার্টিসিপেট, অর্থাৎ পার্টিসিপেট যা আছে তাই লিখবা, তুমি কোনো চেঞ্জ করবা না।
ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এবার জি নাম্বারে দেখো শূন্যস্থানের পূর্বে যদি প্রিপোজিশন থাকে, ওই যেমনটা এর আগে আমাদের কোথায় ছিল, এই যে এ নাম্বারে কিন্তু ছিল শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন ছিল, তো প্রিপোজিশনের পরে কী করেছিলাম আমরা, ভার্বের সাথে আইএনজি। তো এখানে প্রিপোজিশন রয়েছে বাই, তো এরপরে কী হবে, ভার্বের সাথে আইএনজি জয়েন করতে হবে। তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট, তারা জানতে পারে। তাহলে এখানে হোয়াট হচ্ছে একটা কনজাংশন এবং সাবজেক্টিভ কনজাংশন। তো হু, হোয়াট এগুলোর পরে ভার্বের পরিবর্তন করতে হবে। তো আমরা জানি যে পুরো ঘটনাটা কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা হোয়াট সিঙ্গুলার, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হবে, এস এস। যেমন ওই যে মনে আছে কিনা আমরা হি কি লিখেছিলাম, গোজ। কেন গোজ করেছিলাম, হি একজন পুরুষ মানুষকে বোঝায়, এই জন্য ভার্বের সাথে এস এস। এখানে কিন্তু আমরা এস এস করি নাই, কারণ সাবজেক্টটা বহুবচন ছিল। তো এখন তোমাকে হ্যাপেন লেখা আছে, কি করতে হবে, হ্যাপেন্স করতে হবে। ইন দ্য ওয়ার্ল্ড, হোয়েন দ্য কান্ট্রি, তো হোয়েন একটা কনজাংশন, হোয়েন যুক্ত সেন্টেন্সে দুইটা হোয়েন যুক্ত অংশ, দুইটা ক্লজ থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে কমা আছে কিন্তু একটা, তাই না? এই কমার আগে একটা সেন্টেন্স আর কমার পরে একটা সেন্টেন্স। কমার আগে কি লেখা আছে, হোয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, কমার পরে লেখা আছে দে শুড। তো আমরা তো কিন্তু দেখো যে নাম্বার কিন্তু অনায়াসে পারবো, কেন, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাতে সমস্যা হবে না। তো এখন এইটাতে আসার কথা যে এখানে আমরা কি করব। তো এই যে বললাম না আমরা যে সরি এখানে আই নাম্বারে হোয়েন দে দ্য কান্ট্রি, কান্ট্রি কিন্তু এক বচন, তাই না? তো এক বচন যদি হয় আর আমরা ঘটনা হলো প্রেজেন্ট টেন্সের, তো ভার্বের সাথে কি লাগবে, এস অথবা ইএস ব্যবহার করতে হবে, যেমনটা এই যে আমরা হির জন্য ব্যবহার করছিলাম, তাই না? তো ফেসেস হবে উইথ আ ন্যাচারাল ক্যালামিটি, দে শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে। ফর উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এই ফ্রেজাল ওয়ার্ডের পরে উইথ এ ভিউ টু, খেয়াল রাখবা কিছু কিছু ওয়ার্ড আছে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এই জন্য রিমুভকে কি করতে হবে, রিমুভিং। তা আবারও বলতেছি, কোনো শব্দ যদি ই দিয়ে শেষ হয় আইএনজি জয়েন করার সময় ইট বাদ যাবে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ রিমুভিং বানানটা কিন্তু এরকম হবে, মুভিং, এরকম, হ্যাঁ, রিমুভিং, এই যে রিমুভিং, কোনো ই থাকবে না কিন্তু এই জায়গাটাতে। আচ্ছা, তো এরপরে আসছে অফ সাফারিং অফ দ্য অ্যাফেক্টেড পিপুল ইভেন ইন নর্মাল টাইমস, দে বহুবচন। তো কনটেক্সট যদি প্রেজেন্ট টেন্সের হয়, কনটেক্সট যখন দেখবা যে তোমার প্যাজেসটা প্রেজেন্ট টেন্সের, সাবজেক্ট বহুবচন, তখন ভার্বটা যা আছে তাই থাকবে। আর কনটেক্সট প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটা যদি এক বচন হয়ে থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএসটা জয়েন করতে হবে। themselves in fact of social service, the students cannot do well in the examination without, এই তো উইদাউট কিন্তু প্রিপোজিশন। তো আজকে কিন্তু বেশ কয়েকটা এরকম পাওয়া গেছে। তো যেমন এই নাম্বার ছিল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এই নাম্বার এর পরে জি নাম্বার ছিল বায়ের প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এম নাম্বার উইদাউট ছিল প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি ছিল, হ্যাঁ, বেশ ইজি নিয়ম ইনশাআল্লাহ। ইট ইজ আ পিটি দ্যাট ম্যানি স্টুডেন্টস আর ট্রাইং টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, খেয়াল রাখবা, টুর পরে ভার্বের বেস ফর্ম। তো যেমন মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক একইভাবে টুর পরে ভার্বের বেস ফর্ম। বাট এখানে একটু খেয়াল রাখবা, কিন্তু এখানে কিন্তু শুধু যে টু ছিল তা না, কিন্তু এটা ছিল হলো উইথ এ ভিউ টু। এটা টোটাল একটা ফ্রেজ, শুধু টু একটা বিষয় আছে, আর উইথ এ ভিউ টু আর একটা। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, বাট শুধু টু যখন থাকবে তখন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে ইন শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। তা আসলে আমরা মনে করি যে প্যাজেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর এভাবে যখন তুমি পড়বা যে কোনো প্যাজেসটা অনায়াসে পারবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।